কালকে আমি তোমাদের সাথে চিকেন পেপার ফ্রাই রেসিপিটা শেয়ার করেছিলাম, আর চিকেনের এই রেসিপিটার সাথে আমি বানিয়েছিলাম লেমন রাইস। লেমন রাইসটা না একটু ট্যাঙ্গি ফ্লেভারের হয়, আর চিকেন পেপার ফ্রাই এর সাথে খেলে এটা কিন্তু একটা দুর্দান্ত টেস্টি কম্বিনেশন। আর তাছাড়া তোমরা এই লেমন রাইসটা শুধু শুধুও খেয়ে দেখতে পারো, সেটাও বেশ ভালো লাগে। আর চাইলে লেমন রাইসটা চিকেন ঘি রোস্টের সাথেও খেতে পারো, সেই রেসিপিটা তো অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর তোমরা যারা কালকে চিকেন পেপার ফ্রাই রেসিপিটা এখনো দেখোনি, তাদের জন্য এই ভিডিও ঠিক নিচেই লিংক দিয়ে দিলাম, দেখে আমায় জানিও কেমন লাগলো। তো চলো এবার তাহলে লেমন রাইসের রেসিপিটা শুরু করা যাক। তো এই লেমন রাইসটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে বিউলির ডাল আর 1 চামচ ছোলার ডাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু চিনেবাদাম দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। আর বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু আদা কুচি আর একটু কারি পাতা দিয়ে এটাকেও হালকা করে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাত দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভাতের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো। ওই ধরো প্রায় মিনিট 2-3 মতন সময় নিয়ে ভাতটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতন ভাজা ভাজা করে নিয়ে সব শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর এর মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের লেমন রাইস একদম রেডি। তাহলে দেখলে তো রেসিপিটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর মুখের স্বাদ বদলাতে কিন্তু এই লেমন রাইস আর এর সাথে চিকেন পেপার ফ্রাই এই দুটো রেসিপি একবার একসাথে বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।